আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, জমিনও মেরে তোমার জীবন সঙ্গিনী জমিনও বানাও, ও নারীরে জমিনের মধ্যে তোমার ওয়াইফ বানাও যারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। ও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন নবীজির আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার কোন নারীরে যদি আমার জীবন সঙ্গিনী বানায়, এই নারীরে আমি কি লাইনে জমিন খানো দেখতাম। বিশ্বনবী বলেন শরীয়ত সম্মত নবীজির হাদিস অনুযায়ী দেখতে পারো হয়, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তোমার জীবন সঙ্গিনী যদি জমিনে তুমি খেউরের বানাইতে চাও, ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে তুমি তলব করিও। 4টা গুণ নারী জাতির তুমি জিজ্ঞাসা করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দৌলত, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির জমিনের মধ্যে পরহেজগারী দিনদারি মুত্তাকিগিরি। অর্থাৎ এই নারী জাতির দিনদারি কতটুকু আছে রে ভাই, ওগুলা তুমি কালেকশন করিও। এরপরে তুমি ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মেয়েরে যদি বিয়া করতে চাই তো বিশ্ব নবী ফরমায় এই নারীর মাঝে 4টা গুণ হইতা। 1 নম্বর নারী সুন্দর, অর্থাৎ শুধু ডিসপ্লে সুন্দর ইঠা নাই। আমরা মনে করি না খালি ডিসপ্লে ওখান যদি ফোকাস আলাও হয় আলহামদুলিল্লাহ, না, ডিসপ্লে খালাও কার দোলাও, ফোকাস তাহুক আর না তাহুক, মগর চরিত্র যদি সুন্দর হয়, ও লাইনে যদি তাই সুন্দর, এভরিথিং লাইনে যদি সুন্দর হয়। কারণ হৌদে কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তারে বিয়া করুক যারে হর লাইনে বালাবে। ও শরীয়তে নবী অনেক হইতা তানে বিয়া করুক যার মাঝে দিনদারি হইবা। কিতা হইবা? দিনদারি। নাম্বার 2 সৌন্দর্য, অর্থাৎ ওলা বেটি বিয়া করতা রাস্তায় যদি তোমার বউ লইয়া কোনোদিন ফাতারখান্দি টাউন যাও, আসিমগুন বাজারও যাও, হিনো গিয়া যদি থাকতে গিয়ে আরো মাল দই আমার তুথালি হাত দেখো, তোমার বেটির বাসে হিগু তোমার গেছে না পছন্দ, মাত পূজা গেছে। এর লাগি শরীয়তে সিস্টেম দিছে দেখিয়া বিয়া করো। কিলা ভাই পাতুন না খেনে তখন দেখতে কিতা বাইক লইয়া কলেজের গেইটল এলটো লইয়া আসিমগুন বাজারও বিগ বাজার না, আপনি এম বাজারও যাইতা ভাই না, শরীয়তে সিস্টেম দিছে তোমার, তুমি হই না দেখতাই হইতাম নি না বাদ দিলেইতাম। বউ তোর তো ভালো লাগে না বুধ হইয়া মুখে যাইতে বুঝিয়া এর লাগিয়া ও হইনা দেখতাই কিলা বাইক না, ও শরীয়তে আরে খাম তোমার এখন আমি সংকিফ মাতিয়া হইনা বেটি দেখা দেখলে 1 নম্বর দামান বেটা যাইতা দেন বিয়া করতা সাফ দেন জোর অতদিন হইলা সিঙ্গেল লাইফ দা বেস্ট লাইফ, তো ডবল লাইফ বানাইতে তুমি নিজে যাইতাই। 2 তোমার মা, 3 নম্বর তোমার বোন, যদি এর থেকে অপশন নেওয়ার কেউ না নতুবা তুমি একলা গিয়া দেখিয়া। আর যদি মনে করো তুমি যাইতাই না ঘরটা কি করে তা শুধু মার বোন আর কেউ না, আরেক অপশন একটু আমরা তুকাই বড় ভাই বউ তুকাই না এই দিন বড় ভাই বউ যদি তোমার বউ দেখাত নেও তে বড় ভাই বউয়ের জীবনে চাইতো না তাইটা কি সুন্দর, তাইটা কি বালা, তাইটা কি দলি ফ্যামিলিটা কি তোমারে তুমি আড়ুয়ার আমাকে দেওয়ার লোকে আনিয়ে দিচ্ছ। এর লাগে শরীয়তে দেওর যাইতে না কইনা দেখাত না, দেওরের কইনা দেখাত বড় ভাই বউ যাইতে তাহলে অফুরি তৈরি তাই জন্য বার্তা হোক। 1 নম্বর তো দিত না, আর 3 নম্বর কত কিয়াই যে বারো অফুরি নি কিন্তু এই কিয়াই তোর দ্বারা কোনো বিয়ার নাম লইত না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই ডিজিটাল জমানাত আধুনিক প্রযুক্তির জমানাত যদি তুমি হইনা দেখা যাও, সর্বপ্রথম হইনা বেটির ফটো একটা কালেকশন করিও, এরপরে হইনা বেটির ব্যাপারের ডিটেলস তুমি কালেকশন করিও, এর বাদে যদি তোমার পছন্দ হয় এরপরে তুমি দেখা যাইও, নতুবা দেখিয়া কোনো হইনা ফালাইয়া আইও না। সুবহানাল্লাহ। খেলে ফেলাই আইতে না ইখান শরীয়তে খেলে কর আমরা জমানাত আমরা বাড়ির তো কিছু সাসিন আসই না সাসি বাইর বুয়াই আপন না হইলো লাগাগুলো আসেন না
এটা দরবারও লাগলে কুঠা দিলাই না নিয়ে সিনারে অত ফরেজগারি গপ কিথা দেও তোমার কোনো গুর ব্যাংকে ফুসের না ও কুঠা কুঠা কি বাসিতে গিয়া আশফাক আলী খান হয়ে হইতরা যে হইনা বেটির প্র্যাকটিক্যাল দেখার আগে হইনা বেটির ফটো কালেকশন করো কোয়া বায়োডাটা কালেকশন করো কোয়া বাপ কিলা মা কিলা হইনা বেটির আখলাক চরিত্র শিক্ষাগত যোগ্যতা কিলা ওটা আপনি কালেকশন করো কোয়া এর বাদে যদি আপনি এভরিথিং লাইনে আলহামদুলিল্লাহ হয়ে যায় তে আপনি রাখবো দেখা মাত ক্লিয়ার বুঝা গেছে নি ভাই এখন কিতা কালেকশন করতে এক নম্বর হইনা বেটির ফটো 2 নম্বর হইনা বেটির মা কিলা বাবা কিলা হইনা বেটি দিনদার নি শিক্ষিত নি আপনি চেক করিলা কোয়া 4 নম্বরে হইনা বেটির ব্যাপারে যতখানা অবগত হইবা অর্থাৎ এই নারী জাতি অন্য কোনো রিলেটিভ আছে কিনা সেটা তদন্ত হয় যদি রিলেটিভ থাকে না এই নারীরে তুমি বিয়া করিও এতে সংসারও কোনো ক্ষতি দিত নাই সুবহানাল্লাহ আমরা এই দোকানের একটা বেটি না শুন দুইনাতে হাত দেওয়া হইবা আপনি তোরা আতক কানা আপনার তোরা শুন শুন খানা হই না অতটা দেখে লাভ কি থা সুন দেখতে আত দেখতে ভাও দেখতে যাই কিনা কথা দেখে বিয়া করতে পুরি দিকে তোর পছন্দ হইছে হেলতে আলহামদুলিল্লাহ তোমার তো এলাকি এই সমস্যার সমাধান এর লাগি বিয়া করতে এই দোকান যত মুনাফিক ভাই বেড়ে ভাই তো বিয়া করার বেটা আর কিবা তার ভুয়ার লোকে ভুয়ার বউ গুণিত ওইয়া ভাই এখানে খাসারি গাও নেই হ্যাঁ খাসর গাও স্টিলের গাও না তো হ্যাঁ বেটা আইলো হাতের আন্দি দেখি আইয়া সাসা দিয়ে ভাইয়া বলে আল্লাহ হুজুর খানটা কি বলে না ইসলাম আব্দুর রহমানের ফুড়িও খুব বিয়ার মান দেওয়া চিনেন নি আপনি ও সাসা কি হয়ে ইটা কিতা মাতেন আমার বাতিজি অত সাসা চিনেন না ও হইলাতে হোক কাছে না আপনার বাতিজির খবর কিতা উঠিয়াও দেখানি মকরা মোল্লা উঠিয়া কইবা জিও বহুত বালা ফুড়ি হইলে কিন্তু ও দেখতে কিন্তু হইছে টাটা হলাইছে সাজা কইলা রে বাবা ভাই কিন্তুটা হো না কিন্তুটা হইলা বলে না কিন্তু হইতে না হইয়া যায় ইনো গাউত গো ফলে মানুষ আর কিতা কিতি হইবা লইয়া গেল বালা হোটেলে নিয়া সাজা কইলা বিয়াই কইলা মিষ্টি খাওয়া না বলে না আমি তা মিষ্টি খাইতাম না আমার তো ডায়াবেটিস হয়ে গেছে তো তা তোরা দিলাও ও খাইলা খাইয়ালে সাজারে বিয়াই ভাত থাকি দিলা বেরিয়ে করে জিনা জিনা আমি তো বেরিয়ে খাই না সিগারেট খাই কিতা খাই ভাই হ্যাঁ ও গ্লুফ্লেক্স সিগারেট খাইলা ঠান দিলা ও কইলা বিয়াই খো সাই যে তোমার বাতিজির খবর কিতা ও সাজা দাঁড়িয়ে খাওয়াতে ইয়া কইবা জিও কিন্তু হইল ফুরিকে মাঝে মাঝে দেখি খালি খোলা বিরত হলে বিয়া কি লোকে ফোন মারতে কোন জানি ফুরিদার বিয়া হইব তো ইলা যদি সাব হল এলাকাত পাও তে মারিও না গালিও না সূত্রার ভাতা হতে গেছে লইয়া আর লইয়া সাসার 60 কিলো হারাইয়া দিলে ও সাসায় বুঝুক বিয়ার বাঙ্গানি দিলে কতখান আরাম লাগে ইলা যদি কোনো মানুষের কোনো ছেলের বিয়ার বাঙ্গানি দেয় কোনো মেয়ের বিয়ার বাঙ্গানি দেওয়ার বাদে যদি সময় মতো এদের বিবাহ না হয় বিশ্বনবী বলেন এরা সময় মতো বিয়া না হওয়ার বাদে যদি লাইন আউট হইয়া দিনা করিলায় জমিন দিনার মধ্যে যদি কোনো ছেলে আর মেয়ের দিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতখান গুনার মালিক জমিন হইব রে ভাই তুমি শুধু বাঙ্গানি দেওয়ার কারণে এর থাকি ডবল গুনার মালিক কিয়ামতের মাঠে তুমি হইবাই আল্লাহ ওদেরকে কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবা এর লোকে লোকে কইবা আল্লাহ আমি তো এমনি এমনি জমিনের মধ্যে দিনা গুরু হই নাই আমার গাঁর মুখ চাষা অমুক করবা ইমুক করবই নে আমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে আমার সময় মতো বিয়া হইছে না এর লাগি আমার এই অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ এই শাস্তির কারণে আপনি আমার জাহান্নামে দেও আর না দেও মগর আমার এদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় আমি জাহান্নামে যাইতাম না আলহামদুলিল্লাহ এর লাগিয়া বিয়ার বাঙ্গানি দেওয়া শরীয়ত হারাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমি কইয়া দিয়া আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী যখন জমিন হইবা এর লাগি পর্দা করে আমি পর্দা আইন করিয়া দিলাম সুবহানাল্লাহ
ও নবী আপনার আত্মা যে মুতাখারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী এখন জমিনের মধ্যে আইবারে ভাই এরা দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা জাহিলিয়তের যুগল লাখান বেলেল্লাপনা উলঙ্গপনা বেহায়াপনা অবস্থায় এরারে হাটে মাঠে গাটে বাজারে ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ নবী তুমি যে জমানার মধ্যে আগমন ঘোষলায় এই জমানার নারী জাতি বড় বেহায়া আসলা, এই জমানার নারী জাতি বড় উলঙ্গ আসলা, এই সমাজ বড় বেহায়া নির্লজ্জ আসলো। আর ওই জমানার তোমার আগমন ঘটাইয়া আমি আল্লাহ নারী জাতির মর্যাদা দিলাম, সম্মান দিলাম। যে জমানাত বাপ হলে নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় নিয়ে গর্ত করিয়া জিন্দা অবস্থায় দাফন করিয়া হত্যা করত। ও জমানাত আপনি নবীরে আমি আগমন ঘটাইয়া সে জমানার জাতির মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না। ও নারী জাতির সম্মান দেওয়ার লাগিয়া, নারী জাতির ইজ্জত দেওয়ার লাগিয়া, নারী জাতির সম্মানে ভূষিত করার লাগিয়া আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তের যুগের মহিলা লাগান তোমার বউরে, তোমার বোনরে, তোমার মারে, তোমার সমাজের নারী জাতিরে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় ছাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন প্রতিজন মুমিন পুরুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমরা যখন রাস্তায় হাঁটিবা, হাটে মাঠে যখন তোমরা যাইবা, তোমরা তোমাদের চোখে গভীর নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল তোমরা যদি আমার 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি জমিন খানো দিলাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া। সাহাবায়ে কেরাম হলে আর দুনিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের গ্যারান্টি আপনার উম্মতে আপনার জন্য দিতা? বিশ্ব নবী বলেন 1 নম্বর 2 টুটোর মাঝখান জিব্বা আর 2 নম্বরে 2 ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে তুলিয়া দিবায় আমি নবী কইয়া দিয়া তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। পুরুষ জাতির দায়িত্ব হলো চোখে নিম্নগামী রাখা, রাস্তায় হাঁটুক বাজারে হাঁটুক চোখে এমন ভাবে রাখা যাতে পৃথিবীর কোনো বেগানা নারী আপনার সামনে না আসে দেওয়ায়। কারণ চৌকরে হেফাজত যত মানুষের করতে পারবায় এরা অটোমেটিকলি লজ্জাস্থান জমিনের মধ্যে হেফাজত হইব আর লজ্জাস্থান যত মানুষের হেফাজত হইব এরা জমিনও কোনোদিন দিনা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে ভাই আল্লাহ লক্ষ লক্ষ সন্তানগুলারে জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম বলে আরজনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কোন উম্মত হলো কিয়ামতের ময়দানে হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া একটা হাত থাকি জমি কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সন্তান জন্ম দেওয়াইবা। এই উম্মতের ব্যাপারে একটু পরিচয় দেওয়া চাই। বিশ্বনবী বলেন আমার যত উম্মতে বিভিন্ন ফোন মাতিয়া অবৈধ নারী জাতির লোকে ফোন কথা কইয়া মোবাইলের মধ্যে অবৈধ ভিডিওগুলা দেখিয়া অশ্লীল ছবিগুলা দেখিয়া যত মানুষের জমিন মাস্টার মিশন তুমি করবায়, তত মানুষের জমিন হস্তময় তুমি করবায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতগুলারে গর্ভবতী বানাইয়া ওটা মানব জাতির সামনে উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিজন মুমিনাত নারী জাতির সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন
ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল, তোমরাও যখন রাস্তা হয় বারোই ভাই ঘর থেকে হাটে মাঠে বাজারও তোমরা যাই ভাই, তোমরাও তোমাদের চৌকে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মানুষের জমিন করতে পারবে রে ভাই, এই মানুষের জমিন কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে আল্লাহ এমন এক জমানাত দিলা যে জমানার মধ্যে নারী জাতির কোনো দাম আসলো না, নারী জাতির কোনো সম্মান আসলো না রে ভাই। ও জমানাত আল্লাহ আমারে নবী বানাইয়া গোটা নারী জাতির স্বাধীনতা দিয়া দিল। যে জমানাত নারী জাতির উলঙ্গ বোনা আসলা, যে জমানাত নারী জাতির মানুষ উলঙ্গ অবস্থায় দাফন করতো, নিজের মেয়ে সন্তানকে বাবা নিয়ে জীবিতভাবে হত্যা করতো। ও জমানাত আমার আল্লাহ আমার দ্বীন ইসলাম দিয়া গোটা নারী জাতির আল্লাহ স্বাধীনতা দিয়া দিল। সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম বলছেন গিয়া ও দাহিয়াতুল কলবি, বিশ্ব নবী কইছেন তুমি ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতা। হযরত দাহিয়াতুল কলবি ফরমান সাহাবায়ে কেরাম বল, আমি যদি ইসলাম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করতাম, আমি এমন গুনাহ জমিন করলাম, এমন অপরাধ খান্তা জমিন করলাম, আল্লাহ আমার গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান দাহিয়াতুল কলবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া একটা বার্তা দিন ইসলাম খান্তা গ্রহণ করি নাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন অপরাধ করলাম, আমার জীবনে এমন গুনাহ খান্তা জমিনে করলাম, আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিত না। বিশ্ব নবী ফরমাইতে দাহিয়াতুল কলবি, এতবার তোমারে রিকোয়েস্ট করলাম, এতবার তোমারে দিনের দাওয়াত খান্তা দিলাম, একটা বার্তা হোসেন কি এমন অপরাধ খান্তা জমিন করলায়, কি এমন গুনাহ খান্তা জমিন করলায়, একটা বার্তা আমার সামনা খানো তুলিয়া ধরো। দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করার বাদে 2 মাস বাদে 3 বা 4 মাস বাদে আমি আমার বউরে ঘরে থইয়া সিরিয়াল দুনিয়া আমি সফর গেলাম, ব্যবসা বাণিজ্য লাগিয়া চলে গেলাম। কয়েক বছর বাদে 2 বছর বাদে আমার বাড়ির থেকে চিঠি গেল, ও আমার স্বামী দাহিয়াতুল কলবি, আল্লাহ আপনার জন্য বাবা বানাইছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, মগর চিঠির মধ্যে কোনো লেখা ছিল না ছেলে না মেয়ের বাবা আমি হইলাম। আমি 8 বছর বাদে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম, জমিন আল্লাহ যে আমার বাবা বানাইলা, এই সন্তান জমিন ছেলে আল্লাহ দিছেন না মেয়ে দিছেন? আমার স্ত্রী লগে লগে হলো দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমার এমন একজন মেয়ে জমিন দিছেন, এত সুন্দর একজন মেয়ে দিছেন, এত সুন্দর বিউটিফুল একজন মাইয়া আল্লাহ তোমারে দিছে। হৌ যে দেখরা খেলাধুলা করে, ও মেয়েটা হইল তোমার মেয়ে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ফরমান, আমার স্ত্রী তুমি যে আমার ছেলে কইলা ছেলে না কইয়া আমার মেয়ে যদি আল্লাহ জমিন দিলা, এই মেয়ের জমিনের মধ্যে কেন হত্যা করলাই না? দাহিয়াতুল কলবির কথা শুনিয়া নিজের স্ত্রী ফরমান, ও আমার স্বামী, এত সুন্দর একজন মেয়ে আল্লাহ আমার জমিন দিছে, এই মেয়েরে আমি কেমনে জমিন খান হত্যা করতাম? জমিলা সুন্দরী রে ভাই, এত সুন্দর দেখতে, এত মায়া লাগে রে ভাই। নাম এমন যেমন সুন্দর, জামিলুন শব্দের অর্থ যেমন খুবসুরত। দাহিয়াতুল কলবির মেয়ে জমিনের মধ্যে এত সুন্দর, এই জমানার মধ্যে যদি জামিলা সুন্দরী কোনো মানুষে ভাইতে হয়, গোটা দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী হইয়া জমিন লকব দিল নে। সুবহানাল্লাহ। জামিলা সুন্দরী দাহিয়াতুল কলবি দেখার লগে লগে জামিলার মা কইলা, ও জামিলা, তোমার বাবা 8 বছর বাদে তোমার বাড়িতে আইছ, ধরিয়া তোমার বাবার কোলের মধ্যে যাও। জামিলা সুন্দরী 8 বছর বাদে নিজের বাবার দেখা হইয়া রে, এত আনন্দ হইয়া, এত ফুর্তি হইয়া ওখান থেকে দৌড়ি দৌড়ি হইয়া যখন দাহিয়াতুল কলবির বুকের মধ্যে উঠ, নিষ্ঠুর দাহিয়াতুল কলবি এখন ইমানদার হন নাই, নিজের মেয়ের কোলের মধ্যে না লইয়া, কপালের মধ্যে চুমা না খাইয়া নিজের মেয়েরে লাত্তি মারিয়া হরাইয়া দিলা। নাউযুবিল্লাহ। জামিলা লগে লগে ফরমান, মা
যে বাবার কথা প্রত্যেকদিন ঘুমাইবার সময় আপনি কইতায়, যে বাবার কথা কই আমার ডেইলি আপনি খালি খাওয়াইতায়, ও বাবা নাকি আমার বাবা? যে বাবা আমার কুলোর মধ্যে জায়গা না দিয়া আমার লাত্তি মারি হরাইয়া দিলা। আলহামদুলিল্লাহ। জামিলা সুন্দরীর মায় দাইয়াতুল কলবিরে বলল, আমার স্বামী মেয়ে সন্তানটারে কুলোর মধ্যে জায়গা দিলাও, মেয়েরে কুলোর মধ্যে লইয়া মায়া করো, মোহাম্মত করো। জামি দাইয়াতুল কলবিরে ফরমাই, আমাদের জীবনে আমার বাপ দাদার খানদানো মেয়ে সন্তানরে মায়া করা নাই, এরারে জমিন জীবিত অবস্থায় দাফন করা। আলহামদুলিল্লাহ। তো নিষ্ঠুর এক জমানাস, এত নির্লজ্জ এক জমানাস যে নিজের মেয়ে হলেও বাপ হল নিয়ে হত্যা। আরও নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা এই জমিন দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ওরল হইনা রে ভাই, মে বারবার খান্না খাটি করিয়া যখন দাঁড়াল হয়, রাত্রিবেলা তারও গিয়া ঘুমাইবার চেষ্টা করে, মগর দাহিয়াতুল কলবি তো জায়গা দেন না। হঠাৎ একদিন বুদ্ধি করলা, জামিলারে কিভাবে জমিন থেকে বিদায় দেওয়া যায়। ও নিজ স্ত্রীরে গিয়া বলে, ও জামিলার মা, তোমার জামিলারে লইয়া তোমার বাপর বাড়ি যাইতাম, মানে জামিলার নানা বাড়ি লইয়া যাইতাম, যদি তুমি পারো সুন্দর করে গোসল দেওয়ায়া, সুন্দর করে খবর লাগাইয়া আমি দাহিয়াতুল কলবি রাতখানো তুলিয়া দিলাম, জামিলারে লইয়া তাই নানা বাড়ি যাইতাম। সুবহানাল্লাহ। বাপে ফুরিরে নানা বাড়ি লইয়া যাইতে মা খুশ হইবা না বেজার হইবা? লগে লগে খুশ হইয়া জামিলার ভাই জামিলা সুন্দরীরে গোসল দেওয়াইতরা, কাপড় লাগাইয়া দিতরা, কিন্তু জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ গোসল দিয়া যান দেওয়াই। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ গোসল দিয়া দিতরা, সুন্দর করে গোসল দেওয়াইয়া কাপড় পরিধান করাইতরা, চুল আশ্রিয়া দিতরা। জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ তেল মাখিয়া যাইয়া। জামিলার মায়ও জানেন না আমার ফুরিরে জীবনের শেষ গোসল দিয়া তেল মাখাইয়া নয়া কাপড় আমি লাগাইয়া দিয়া দেওয়াই। এরপরে জামিলার ভাই গরম মধ্যে নিয়া তার বাতগুলা মাখিয়া সুন্দর করে জামিলার মুখে দিয়া সাইলার বাতগুলা মুখে তুলিয়া দে। কিন্তু কে জানে জামিলার জীবনের শেষ খালি নিজের মার তোর খালি খাইয়া যার। আলহামদুলিল্লাহ। আর এই ভাই মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ খালি মুখে তুলিয়া দিতরা, জামিলা জানে না নিজের মার শেষ খালি খাইয়া যায়। আর বাপে মেয়েরে লইয়া যখন রাস্তা দিকে রওনা দিলা, পাহাড়ি অঞ্চলের ভিতরে চলে গেলেন। ওখানে গিয়া বাপে এখন কুদাল লইয়া রে ভাই গর্ত করা শুরু করলা। করতে 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 জামিলা গিয়া বললেন, বাবা আপনি এত কষ্ট কোন কারণে খতরা? আপনি কইলে আমার নানা বাড়ি তুইয়া যাইতা। কিন্তু জামিলায় জানে না জামিলারে হত্যা করবার লাগিয়া রওয়াই জামিলার বাপে গর্ত করে। আলহামদুলিল্লাহ। বাপর দাড়ির মধ্যে মাটি লাগে রে ভাই, দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে। দাহিয়াতুল কলবির মেয়ে জামিলা সুন্দরীয়ে দৌড়ি দৌড়ি গিয়া জামিলা সুন্দরীয়ে গিয়া জামিলা সুন্দরীর বাপর দাহিয়াতুল কলবির দাড়িতে গিয়া মাটি গুলা হরাইয়া দিয়া আঞ্জা করিয়া ধরিয়াছেন, বাবা এত কষ্ট কোন কারণে জমিন তুমি খোঁড়ায়? তোমার দাড়ির মধ্যে মাটি লাগে, তোমার কাপড়ের মধ্যে মাটি লাগে। জামিলা সুন্দরীর কথা কে শুনে খে শুনে জামিলা গিয়া কুদাল দিয়া গাছ খোঁড়েন দেওয়াই। সে জানে জীবনের শেষ গর্ত করার। জামিলার বাপে গিয়া যখন গর্ত জমিন করেন, গর্ত করতে করতে গর্ত করা শেষ হয়ে গেল। ও জামিলার বাপে দাহিয়াতুল কলবি ডাক দেখো, আমার জামিলা দেখো একাত্তর মধ্যে কি জিনিস হওয়া যায়। জামিলা যখন খোল্লাটা নিচে দিয়া মাথাটা নিচে দিয়া যখন নিচে দিতে গায়, দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা মারিয়া জামিলা সুন্দরীরে গর্তর মধ্যে ফালাইয়া দেন। আলহামদুলিল্লাহ। ও জামিলায় ফরমাইন, বাবা তোমারে দেখবার লাগি 8 বছর পর্যন্ত কত ইন্তজার করলাম, অপেক্ষা করলাম তোমার বাবা বাবা ডাকিয়া মন খান্তা শান্তি করবার লাগিয়া। মগর তুমি যদি জানতাম এত নিষ্ঠুর, বাবা তোমারে আমি কোনোদিন পরিচয় দিলাম না হলে তোমার ফাওখানো ধরিয়া মাফ চাইয়ার। তুমি বাবা আমারে হত্যা করিও না, তুমি বাবা আমারে ধ্বংস খান্তা করিও না, আমারে তুমি গর্তর থাকি তুল। জীবনে আর কোনোদিন মক্কাতুল মুকাররমা যাইতাম না, তোমার পরিচয় দিতাম না। জঙ্গলে জঙ্গলে গাছের পাতা খাইয়া, জঙ্গলে জঙ্গলে গাছের ফল খাইয়া, জঙ্গলে জঙ্গলে গাছের রস খাইয়া আমি আমার জীবন ওখান বাঁচাইব। সুবহানাল্লাহ। আরে ভাই দাহিয়াতুল কলবির অন্তরে তো নিষ্ঠুর, এত নিষ্ঠুর যে ভাই মেয়ের কথা খেয়ে খারে শুনে হাউ মাউ দেখাইয়া জামিলা খান, বাবা
আমি তোমার ফাওখানো ধরিয়া খুইয়ার আর জীবনে তোমার বাবা বলিয়া পরিচয় দিতাম না ওগর আমার জীবন খানটা একটা বার ব্যাখ্যা দিলাম তাহিয়াতুল কলবির খে কারখানে শুনে রে ভাই চতুর্দিক থেকে মাটি দেওয়া আরম্ভ করে যখন খমর পর্যন্ত মাটি আইল তাহিয়াতুল কলবি এখন ও আমার বাবা আমি আমার আল্লাহর কসম খাইয়া তোমারে খইয়ার আর জীবনে কোনোদিন তোমার তো পরিচয় তুলিয়া দিতাম না আমারে দয়া করিয়া তুমি আমারে ছাড়িয়া দিলাম জীবনে আর কোনোদিন তোমার সামনে খানো পরিচয় দিতাম না কে কার শুনে রে ভাই এত নিষ্ঠুর বাবা তাহিয়াতুল কলবি এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর মাথার মধ্যে আঘাত হয় ওটা মাথাটা রক্ত লাল হইয়া যায় গিয়া আর জামিলা বাবা হইয়া যায় মাথা চিৎকার দে তাফসীরের কিতাবের মধ্যে লেখা যেই দিন জামিলা সুন্দরীর বাবা দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করেন ও দিন খান লাগাই আসি নয় এখন অবধি জামিলা বাপ হইয়া ডাক দে সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমাইন্ডে দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর তুমি কেমনে হইলা এত সুন্দর একটা মেয়ের নিজের হাতে হত্যা করলাই একটা বার্তা কি তোমার দিলের মধ্যে মায়া লাগলো না তোমার মনের মধ্যে কি একটা বার বাড়ি মারলো না দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদার রসুমাত পালন করতে গিয়া বাপ দাদার হুকুম পালন করতে গিয়া আমার অন্তরখানে তো পাষণ দ্বারে তো কষ্ট করে বানাইলাম এত পাথর বানাইয়া দিলাম আমার মেয়েরে আমি নিজাতে হত্যা করলাম নবী যখন আমার মেয়েরে পাথর দিয়া মাটি দিয়া গর্তর মধ্যে আমি দাফন করে আইলাম যত সময় পর্যন্ত রাস্তায় আমি হাঁটিলাম যখন আমার মেয়ের দিকে আমি তাকাই এখন পর্যন্ত আমি শুনতে পাই আমার মেয়ে আমার আব্বু হইয়া চিৎকার দে সুবহানাল্লাহ আমার নবী ফরমাইলেন দাহিয়াতুল কলবি এত বড় অন্যায় জমিন তুমি করছ এখনো যদি তওবা করিয়া যদি ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করো আল্লাহ তোমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিবা মগর আজ থাকি তুমি ওয়াদা করো জীবনে কোনো নারী জাতির ক্ষতি তুমি জমিন করতে না দাহিয়াতুল কলবি এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার মেয়ে আল্লাহ আদালত সওয়াল করিলায় আমি জামিলা সুন্দরীর কথার ব্যাপারে আল্লাহর আদালত থেকে কেমনে ছুটিয়া যাইতাম সুবহানাল্লাহ।